মাত্র ৪২ ফিট বাই ৩২ ফিট জমির উপর এই বাড়িটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিও নিয়ে। আর সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে হোসাইন হাউস ডিজাইন। হোসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? আজ আমি হাজির হয়েছি আরও একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিও নিয়ে। মাত্র ৪২ ফিট বাই ৩২ ফিট জমির উপর এই বাড়িটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যেখানে প্রতিটি কোণেই ফুটে উঠেছে স্থাপত্যের সৌন্দর্য ও জীবনের বাস্তব প্রয়োজনের সমন্বয়। এই স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন ইটালি প্রবাসী আমাদের সম্মানিত ক্লায়েন্ট সাব্বির আহমেদ ভাই। মাদারীপুর জেলার শিবচর থানার বাজিতপুর গ্রামে নিজের জন্মভূমিতে পরিবারের জন্য একটি আরামদায়ক ও নান্দনিক বাড়ি গড়ে তোলাই ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে হোসাইন হাউস ডিজাইন। বাড়িটির নিচতলায় থাকছে 3টি বেডরুম, সাথে 3টি বাথরুম, একটি কিচেন রুম, প্রশস্ত ডাইনিং স্পেস এবং একটি সুন্দর রাউন্ড ডুপ্লেক্স সিঁড়ি, যা বাড়ির অভ্যন্তরকে দিয়েছে এক আলাদা নান্দনিকতা ও আভিজাত্যের ছোঁয়া। এই ডিজাইনের প্রতিটি অংশ আমরা সাজিয়েছি প্রাকৃতিক আলো বাতাস, কার্যকর ফাংশনালিটি ও আধুনিক স্থাপত্যশৈলী বিবেচনা করে, যাতে এটি শুধু ইট বালি রড সিমেন্টের একটি কাঠামো নয়, বরং একটি জীবন্ত আরামদায়ক বাসস্থান হয়ে ওঠে একটি স্বপ্নের ঠিকানা। আপনি যদি ঠিক এমনই একটি স্বপ্নের ঠিকানা নির্মাণ করতে চান, আপনি যদি ঠিক এমনই একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখে থাকেন, আপনার যদি ঠিক এমনই একটি বাড়ি নির্মাণ করার পরিকল্পনা থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। লক্ষ লক্ষ টাকা খরচ করে যে স্বপ্নের বাড়িটি আপনি নির্মাণ করবেন, সেই বাড়িটি নির্মাণ করার আগেই দেখে নিতে পারবেন আমাদের মাধ্যমে আপনার মনের মতো হচ্ছে কিনা। কারণ আমাদের রয়েছে ডেডিকেটেড ডিজাইনারের টিম, যারা আপনাকে আপনার স্বপ্নের বাড়িটি ড্রয়িং ডিজাইন করে কম্পিউটারের মাধ্যমে আপনাকে দেখাবে আপনার মনের মতো হচ্ছে কিনা। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। বাড়িতে প্রবেশ করলে আমরা একটি লিভিং রুম পেয়ে যাব, যেটা একেবারেই ফ্রন্ট সাইডে থাকবে। গেস্ট আসলে এখানে বসবে। দেখুন, টিভি বক্সটা এখানে সাজানো হয়েছে। তার পাশেই ডান পাশে একটু ভিতরে ঢুকলে আমরা ডাইনিং স্পেসটি পেয়ে যাব। আর এখান থেকে মূলত আমরা প্রত্যেকটি বেডরুম অ্যাক্সেস পেয়ে যাব। আর রাউন্ড ডুপ্লেক্স সিস্টেম যে সিঁড়িটি রয়েছে, বাড়ির সৌন্দর্যটা কিন্তু এখানেই বেড়ে যায়। দেখুন, এই ডুপ্লেক্স সিস্টেম সিঁড়িটি কিন্তু রাউন্ড সিঁড়িটি আমরা এখানে রেখেছি দ্বিতীয় তলায় ওঠার জন্য। খুবই চমৎকার দেখতে পাচ্ছেন। আপনারা যদি যখন বাড়িটা নির্মাণ করবেন তখন কিন্তু আরও নান্দনিক হবে, দেখার মতো একটা বাড়ি হবে। বাজেট ফ্রেন্ডলি বাড়ি, কিন্তু দেখতে কিন্তু অনেক নান্দনিক হবে। ডাইনিং রুমের বরাবর পিছনের দিকে গেলে আমরা একটি কমন বাথরুম পাবো, যেখানে লো কমোড ইউজ করা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বললে আমরা ওই হিসাবে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান, বাজেট যত টাকায় থাকুক, বাজেট 50 লক্ষ থাকুক আর 2 কোটি টাকা থাকুক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা একটা কিচেন রুম, এটার পিছন দিয়ে আপনি বের হওয়ার জন্য একটা এক্সিট ডোরও থাকবে। কারণ হলো ক্লায়েন্টের চাহিদাটা এমনই ছিল। হ্যাঁ বন্ধুরা, যা বলতেছিলাম, আপনার বাজেট যাই থাকুক আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে। এই বাড়িটির নিচতলায় আরামদায়ক, পরিবেশ বান্ধব, একেবারেই আলো বাতাসে পরিপূর্ণ থাকবে 3টি বেডরুম নিচতলায়। দ্বিতীয় তলায় গেলে 2টি বেডরুম পাওয়া যাবে। মোট কথা হলো, যে ডিজাইনটি আমরা সাজিয়েছি এটা কিন্তু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি। আপনার মনের মতো হতেও পারে, নাও হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন। যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান, তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি। চলুন আমরা খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে এই বাড়ির মালামালগুলো দেখাবো, অর্থাৎ কী কী মালামাল লাগবে এই হিসাবটা দেখাবো। আমরা যদি প্রথমে ফুটিং পর্যন্ত কাজ করি, ওই ক্ষেত্রে আমাদের 6,55,000 টাকার প্রয়োজন পড়বে। এই টাকা দিয়ে আমরা 264 ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় 3500 কেজি রড এবং 12,500 পিস ইট কিনতে পারবো। এই হিসাবগুলো কিন্তু এখান থেকে এসেছে, এখানে টোটাল হিসাবটা এখানে সামারি এসেছে। তারপরে এখানে আমরা যদি দেখি ছাদ ডালাই দিতে যাই, অর্থাৎ লং কলম এবং ছাদ ডালাই দিই, ওই ক্ষেত্রে ছাদ ডালাই করতে আমাদের মোটামুটি 6,31,000 টাকা খরচ হবে। এই টাকা দিয়ে আমরা 228 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 3700 কেজি রড এবং 12,500 পিস পিকের ইট কিনতে পারবো, যেটা ভেঙে খোয়া তৈরি করে আমরা ঢালাইয়ের কাজটি সম্পন্ন করব। ফ্লোর ডালাই সহ পরবর্তীতে গাঁথনি এবং প্লাস্টারের কাজগুলো করতে গেলে আমাদের কত টাকা খরচ হবে দেখুন, 4,26,000 টাকা। এই টাকা দিয়ে আমরা 212 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 20,000 পিস নাম্বার ইট কিনতে পারবো। এই ইট দিয়ে আমরা কিন্তু গাঁথনি এবং
যে পার্টিশন ওয়াল এই কাজগুলো করব এবং এই সিমেন্ট দিয়ে আমরা গাঁথনি প্লাস্টারের কাজ করব। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন। এখন দেখবেন হলো টোটাল এই বাড়িটা কমপ্লিট করতে কি কি মালামাল লাগবে। 707 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 21,600 পিস পিকিরিট এবং 23,300 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে। 3861 কেজি 16 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে। 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 600 কেজি এবং 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 1600 কেজি হলো ছাদের জন্য, 1200 কেজি হলো রিংয়ের জন্য। যদি আপনি এটা 8 মিলি ইউজ করেন ওই ক্ষেত্রে এখানে প্রায় 700 কেজির মতো আসবে রিংয়ের। এই টোটাল মালামালগুলো যদি আমরা একসাথে কিনতে চাই আমাদের বাজেট রাখতে হবে 17,77,000 টাকা। অর্থাৎ 17,77,000 টাকা যদি আপনার এই মুহূর্তে বাজেট থাকে আপনি এই বাড়ির প্রথম তলার ইট, বালি, রড, সিমেন্ট সব কিছু কিনতে পারবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নেওয়ার পালা। দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।